বিশিষ্ট গুণীজনদের সময় নিয়ে উক্তি। সময়ের মূল্য নির্ধারণ করা সহজ নয়, কারণ সময় অমূল্যবান। তবে এটি উক্তি করা হয় যে সময় অমূল্যবান। এটি আমাদের জীবনের প্রতি এক ক্ষণের মূল্য নির্ধারণ করতে সাহায্য করে এবং সঠিকভাবে ব্যবহার করলে জীবন উন্নত করতে সাহায্য করতে পারে। তাই বন্ধুরা, আর দেরি না করে সময়ের সঠিক মূল্যায়ন করতে ভিডিওটি শুরু করা যাক। সাধারণ মানুষ সময়ের চলে যাওয়াকে তেমন গুরুত্ব দেয় না। বুদ্ধিমান মানুষ এর সাথে ছুটতে চায়। যার হাতে কিছুই নেই তার হাতেও সময় আছে। এটাই আসলে সবচেয়ে বড় সম্পদ। সময় অন্তকাল চলতে থাকবে, কিন্তু মানুষের আয়ু খুবই সীমিত। তাই সময়ের দিকে চেয়ে না থেকে তাকে বাধাগ্রস্ত করে ব্যবহার করো। কোনো কিছুর জন্যই তোমার হাতে যথেষ্ট সময় থাকবে না। যদি কোনো কিছু তোমার কাছে গুরুত্বপূর্ণ হয়, তবে অন্য জিনিস করা বাদ দিয়ে সময় বের করে নাও। সময়ানুবর্তিতা হচ্ছে বিরক্তির একটি গুণ। তুমি যা কিছু খরচ করো, সময় তার মধ্যে সবচেয়ে দামি। যে সময় হারিয়ে গেছে তাকে ফিরিয়ে আনা অসম্ভব, কিন্তু তুমি চাইলে যে সময় সামনে আসছে তাকে সুন্দর করতে পারো। দেয়ালের দিকে তাকিয়ে সময় নষ্ট করো না। সেখানে একা একা দরজা জন্মাবে না। ওপাশে যেতে চাইলে দরজা বানাতে শুরু করো। যে লোক জীবনে একটি ঘন্টা নষ্ট করার সাহস করে, সে আসলে জীবনের মূল্য এখনো বোঝে। আমরা যদি সময়ের যত্ন নিই, তবে সময় আমাদের জীবনের যত্ন নেবে। যারা সময়কে ঠিকমতো ব্যবহার করতে পারে না, তারাই আসলে সময় নিয়ে অভিযোগ করে। সময় সমান জীবন। তাই সময় নষ্ট মানে জীবনের অংশ নষ্ট করা। সময়কে কাজে লাগাও, জীবনও অর্থপূর্ণ হবে। সময়ের অভাব কোনো সমস্যা নয়, আসল সমস্যা হলো সদিচ্ছার অভাব। প্রতিটি মানুষের দিনই 24 ঘন্টা। আজ আপনার সময়, কাল আমার। তাই যাই করুন ভেবে চিন্তা করুন। সময় মতো সবকিছু সুদে আসলে ফিরে পাবেন। সব সময় ব্যস্ত থাকাই শেষ কথা নয়। পিঁপড়েরাও সারাদিন ব্যস্ত থাকে। এমন কিছুর পেছনে সময় দাও যা আসলে কাজে লাগে। আগের নষ্ট করা সময়ের জন্য এখন আফসোস করলে এখনকার সময় নষ্ট হবে। আমার সময় নেই হলো আমি করতে চাই না। কথাটা একটু ঘুরিয়ে বলো। সময় হলো সেই বিদ্যালয় যেখানে আমরা শিখি। সময় হলো সেই আগুন যার মধ্যে আমরা জ্বলছি। গতকাল হচ্ছে অতীত, আগামীকাল হচ্ছে ভবিষ্যৎ, কিন্তু আজ একটি উপহার। এ কারণে এটিকে বর্তমান বলা হয়। সময়ের সাথে ভেসে যেও না। স্রোতের অনুকূলে সবাই যায়, কিন্তু তাদের কেউ মনে রাখে না। যারা স্রোতের প্রতিকূলে সাঁতরায় এবং সময়ের সঠিক ব্যবহার করে, তারাই জয়ী হয়। কঠিন সময় কখনো স্থায়ী হয় না, কিন্তু কঠিন মানুষই তা করে। আপনার যদি এটি সঠিকভাবে করার সময় না থাকে, তাহলে কখন এটি শেষ করার সময় হবে আপনার? সময় যা আমরা সবচেয়ে বেশি চাই, কিন্তু আমরা যার ব্যবহার সবচেয়ে খারাপ হবে। আমি নষ্ট করেছি সময়, এখন সময় নষ্ট করছে আমার। তুমি যেভাবে তোমার সময় ব্যয় করো, তাই তোমাকে ব্যাখ্যা করে। কোনো কিছুই সময় নষ্ট করা নয়, যদি তুমি অভিজ্ঞতাটাকে জ্ঞানের সাথে ব্যবহার করো। বাঁকা পথে হাঁটলেও পথ হারিও না। যে পথ তুমি হারিয়ে ফেলবে, হয়তোবা সে পথ আবার খুঁজে পাবে, কিন্তু যে সময়টুকু পিছনে ফেলে আসবে, সে সময় আর ফিরে পাবে না। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যোদ্ধা হলো ধৈর্য এবং সময়। যে মানুষটা 1 ঘন্টা সময় নষ্ট করাকে কিছুই মনে করে না, সে আসলে সময়ের মূল্যটাই বুঝতে পারে না। প্রতিটি মুহূর্তের মূল্য দেখতে পাওয়া হলো সময় ব্যবস্থাপনার চাবিকাঠি। সব কিছুর মধ্যে সময় হলো সবচেয়ে জ্ঞানী উপদেষ্টা। সময় হলো সেই জিনিসটা যাকে আমরা চাই, তবে ব্যবহার করি সবচেয়ে খারাপ। আবার যতক্ষণ না আপনি আপনার সময়কে মূল্য দিচ্ছেন, ততক্ষণ আপনি তা দিয়ে কিছুই করতে পারবেন না। সময় হচ্ছে একজন মানুষের ব্যয় করা সবচাইতে মূল্যবান জিনিস। গরিব হচ্ছে সময় চোর। সময় আমাদের উপর দিয়েই যায়, কিন্তু তার ছায়াকে পিছনে রেখে যায়।